সমরাস্ত্র ও নৈতিকতার প্রশ্ন। ব্রিটেন ২০২৫ সালের প্রথম ৯ মাসে প্রায় ১ মিলিয়ন পাউন্ড মূল্যের গোলাবারুদ ও সমরাস্ত্র রপ্তানি করেছে। এই রপ্তানির সবচেয়ে বড় গন্তব্য ইসরায়েল। গত মাসে শুধু ইসরায়েলেই গেছে সবচেয়ে বেশি মূল্যের সামরিক সরঞ্জাম। একদিকে অর্থনৈতিক চুক্তি, অন্যদিকে রাজনৈতিক ও মানবিক বিতর্ক। আজ আমরা এই বিষয়টি ঘিরে জানতে চাই, কাদের হাতে পৌঁছাচ্ছে এই অস্ত্র আর তার ফল কি। যুক্তরাজ্য অস্ত্র রপ্তানির বৈধ লাইসেন্স পদ্ধতির মধ্য দিয়ে দেশগুলোর সঙ্গে সামরিক চুক্তি করে থাকে। কিন্তু যখন এই অস্ত্র পৌঁছায় যুদ্ধক্ষেত্রে, তখন প্রশ্ন ওঠে, এই রপ্তানি কি শুধু অর্থনীতি কেন্দ্রিক, নাকি এর সঙ্গে জড়িয়ে আছে আন্তর্জাতিক নৈতিকতার বড় প্রশ্ন। প্রশ্ন হলো, এই অস্ত্র কিভাবে ব্যবহার হচ্ছে? সেগুলো কি বেসামরিক জনগণের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে? অস্ত্র শুধু লেনদেনের পণ্য না, এটি জীবন ও মৃত্যুর ফয়সালা নির্ধারণ করে। ইসরায়েল ও গাজা অঞ্চলে চলমান সহিংসতা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে ব্রিটেনের মতো দেশের অস্ত্র রপ্তানির সিদ্ধান্ত নৈতিক জবাবদিহিতার মুখোমুখি হচ্ছে। সরকার কিভাবে সিদ্ধান্ত নিচ্ছে, একজন করদাতার টাকায় বানানো অস্ত্র যদি যুদ্ধক্ষেত্রে বেসামরিক প্রাণ কেড়ে নেয়, তবে দায় কার? অস্ত্র রপ্তানি কি কেবল আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপার, নাকি এর গভীরে আছে মানবতা, নৈতিকতা আর জবাবদিহিতার দায়? আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।